শুনেন, আজকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ সবর, কথাটা ভালো করে বুঝেন। আজকে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি, গত 15 বছর আপনারা শুনেছেন ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, শুনেন নাই? আপনারা যদি কথা না বলেন আমি আগাবো কিভাবে? ওয়াজ তো শুরুই করলাম না এখনো যদি ক্লান্ত হয়ে যান। আপনারা শুনেন নাই যে ধর্ম নিরপেক্ষতা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? জীবনেও না। ধর্ম নিরপেক্ষতা কখনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না। আমি বাংলাদেশের সব শাহবাগীদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিব। আমি বাংলাদেশের সব ভারতীয় দালালদের 1 কোটি টাকার চ্যালেঞ্জ পলোগ্রাউন্ড ময়দানে দিয়েছি। পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রামের লক্ষ মুসলমানদের সামনে দিয়ে এসেছি। আমার এই বক্তব্য ব্যাপক প্রচার হয়েছে। আমি বলেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ, ঠিক না ঠিক? আর বিজয় দিবস 16 ডিসেম্বর। শুনেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, আর 10ই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র 14 দিন পরে একটা অস্থায়ী সরকার গঠন হয়েছিল। যেই অস্থায়ী সরকারের নাম গঠন হয়েছিল চুয়াডাঙ্গার মেহেরপুরে, যেই অস্থায়ী সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার 1971-এর 10ই এপ্রিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরুর মাত্র 14 দিন পরে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ শুরুর 14 দিন পরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে, তখন সেই ঘোষণাপত্রে বলেছে আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশকে স্বাধীনতার ডাক দিচ্ছি। 3টা চেতনাকে সামনে রেখে, একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিচার। আপনি বাংলাদেশের সংসদ বিষয়ক মুক্তিযুদ্ধের যে ওয়েবসাইট আছে, এখনও আছে, আপনি ওখানে সার্চ দিবেন স্বাধীনতার ঘোষণাপত্র, দিলেই ওটা চলে আসবে। যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে 14 দিন পরে সারা জাতির সামনে তারা ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা 3টা। একটা হলো সাম্য, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো সামাজিক সুবিচার। এই 3টা মূলনীতিকে রেখে স্বাধীনতা যুদ্ধ হলো 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস যুদ্ধ হলো। 16 ডিসেম্বর আমরা স্বাধীন হলাম। 16 ডিসেম্বর পর্যন্ত যখন যুদ্ধ চলে তখন মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। যুদ্ধ শেষ হলো, আর 72 সালে আমাদের সংবিধান লেখা হয়েছে ভারতে। মিতা কোথায়? ভারতে। বলেন কোথায়? এই ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। না ঠিক আর আসতে বলেন, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভারতের সংবিধান আমরা মানি। তো মুক্তিযুদ্ধ যখন চলে তখন বলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। আর মুক্তিযুদ্ধের 1 বছর পর সংবিধান লিখেছে ভারতে, ওখানে লিখেছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা। তোমার বাপের মাথা। ওই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে আর চলবে না। ওই ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? ওই ধর্ম নিরপেক্ষতার মূলে আমাদের মাথা 52 বছরে ঢুকাইছে। এই জন্য আমরা মনে করি ইসলাম শুধু ঘরে। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম নিজের মধ্যে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম মসজিদে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি আপনি ইসলাম জিলাপির প্যাকেটে রাখেন। ধর্ম নিরপেক্ষতা মানি ইসলাম আপনি সিন্নির ডেকে রাখেন। না, সংসদে ইসলামের পতাকা উড়ানোর প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ বলেন আর মুসলমান। সুতরাং আমরা এবার চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক করুন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আসেন, আলোচনা গিয়েছে ওইদিকে, যেই জায়গা থেকে গিয়েছিল। বলেছিলাম জান্নাতি দলের প্রতীক 2টা, একটা হলো নবী, আরেকটা হলো সাহাবী। এখন নামাজে আল্লাহর নবী কোথায় হাত বাঁধছেন দেখেছেন কারা? সাহাবারা। আচ্ছা, এখন কেউ যদি বলে না সাহাবা একরাম দেখেননি, আমার অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, অমুক শায়েখ তার থেকে বেশি দেখেছেন, তার সাথে তর্ক করবেন না টাকা দিয়ে বলবেন তুমি পাবনা গিয়ে মাথার চিকিৎসা করে আসো? আজকে আমাদের দেশে মনোযোগ দিয়ে বুঝেন, যুবকরা বুঝেন, আজকে আমাদের দেশে নামাজ নিয়ে এত দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্বের মূল কারণ হলো আমরা বলি আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী। বলেন আল্লাহ নবীর সহি নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী। আরো সহজ করে আমি মাসালাটা বুঝাই, তাহলে বুঝবেন। একটা প্রশ্ন করে উত্তর দিন। এই মুহূর্তে
এই মুহূর্তে এই গুরে শহীদ মাঠে কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? জুড়ে বলেন, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এই মুহূর্তে এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, আগে নাবালেগ ছিল, আজকে সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, এখন যদি সে প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ধরেন সে আগে ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতো না, নামাজ সম্পর্কে সে কিছুই জানে না, আজকে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে কালেমা পড়ে সে যখন মুসলমান হয়েছে, আপনি তাকে বললেন খবরদার কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো আলেমকে ফলো করা যাবে না, কোনো শায়েখকে ফলো করা যাবে না, কোনো মুজতাহিদ ইমামকে ফলো করা যাবে না, কোনো ইমামকে মানা যাবে না, আমাদেরকে সরাসরি মানতে হবে কোরআন এবং সুন্নাহ। এর বাহিরে কোনো ব্যক্তির মতামতকে মানা যাবে না, কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। কত সুন্দর কথা। এবার বললো ভাইয়া আমি নামাজ পড়বো কেমনে? তাকে বললেন খবরদার কোনো ব্যক্তিকে না ফলো করা যাবে না। এই নাও বুখারী শরীফ, এই নাও মুসলিম শরীফ, এই নাও তিরমিজি শরীফ, এই নাও আবু দাউদ শরীফ, এই নাও নাসাই শরীফ, এই নাও ইবনে মাজাহ শরীফ, এই নাও মুওয়াত্তা মালিক, এই নাও মুওয়াত্তা মুহাম্মদ, এই নাও শরহ মানিল আসার, এই নাও ইমাম আবু হানিফার কিতাবুল আসার, এই নাও ইমাম আবু ইউসুফের কিতাবুর রদ আলা সিরাল আউজাঈ, এই নাও ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মদিনা, এই নাও ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদ আহমদ, এই নাও ইমাম বাজ্জারের মুসনাদ বাজ্জার, এই নাও ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নাও ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলি, এই নাও মুসনাদুল হারিসি, এই নাও মুসনাদ খাওয়ারিজমি, এই নাও মুসনাদুল ইমাম আশ-শাফি, এই নাও মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই নাও মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই নাও আসনানুল কুবরা লিল বাইহাকি, এই নাও আসনানুল কুবরা লিন নাসাই, এই নাও আল মুজামুল কাবীর লিত তাবরানি, এই নাও আল মুজামুল আওসাত লিত তাবরানি, এই নাও হাসামির মাজমা আস-সাওয়াইদ, এই নাও বুখারীর তারিখুল কবির। খবরদার কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না। এই 30-40টা কিতাবের আমি নাম বললাম, আপনি এই 30-40টা কিতাব পড়ে কিভাবে নামাজ পড়বেন শিখে ফেলেন। পারবেনি? জোরে বলেন পারবেনি? কেন পারবে না? ভালো করে বুঝেন। সে হাদিস পড়বে, এক হাদিসে পাবে রুকুর কথা, আরেক হাদিসে পাবে সিজদার কথা, আরেক হাদিসে পাবে সানার কথা, আরেক হাদিসে পাবে দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবে তাসবির কথা, আরেক হাদিসে পাবে তাশাহুদের কথা, আরেক হাদিসে পাবে ফাতিহার কথা, আরেক হাদিস পাবে সামি আল্লাহু লিমান হামিদার কথা, আরেক হাদিস পাবে রব্বানা লাকাল হামদের কথা। প্রশ্ন হলো দুরুদ লাগাবে কোথায়? সামি আল্লাহ লাগাবে কোথায়? রব্বানা লাকাল হামদ লাগাবে কোথায়? সূরা ফাতিহা লাগাবে কোথায়? কিরাত লাগাবে কোথায়? রুকু লাগাবে কোথায়? সিজদা লাগাবে কোথায়? এই যে নামাজের স্ট্রাকচার, এই যে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন, এই যে পুরো নামাজের বডি, এই যে পুরো নামাজের স্ট্রাকচার, এই যে পুরো নামাজের শরীর, এই যে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই পুরো নামাজের বডি, এই পুরো নামাজের স্ট্রাকচার আপনি 30-40টা কিতাব পড়েও দাঁড় করাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো নামাজের স্ট্রাকচারটা আমাদের কাছে আসছে কিভাবে? সরওয়ার দু আলম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দেখে দেখে আসছে। নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ দেখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ দেখেছেন আইম্মা মুজতাহিদিনরা, আইম্মা মুজতাহিদের নামাজ দেখেছেন সালাফের ইমামগণ, সালাফের নামাজ দেখেছেন খালাফের ইমামগণ। এইভাবে 1400 বছর থেকে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন, দেখে দেখে ওই নামাজ আমাদের পর্যন্ত আসছে কিনা? তাহলে বলেন নবীর নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, আরো জুড়ে বলেন। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমল জানতে হলে মাধ্যম কারা? আমাদের দেশে যারা আমাদের নামাজের দলিল পায় না, আমি সব জায়গায় বলি সমস্যা চশমা। আপনি যদি ইসরায়েলের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন, আপনি যদি সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে আমাদের দলিল খুঁজেন, একটাও পাবেন না। কিন্তু আপনি যদি সাহাবা একরামের চশমা লাগান, সব আমলের দলিল পাবেন ইনশাআল্লাহ। আমি দুটা উদাহরণ দিই, তারপর অনেক কথা সামনে আছে, দুটা উদাহরণ দিই বুঝেন। একটা তারাবি নিয়ে বলবো, আর একটা জুমা নিয়ে বলবো, ভালো করে বুঝেন। পরে বলতেছি, দাঁড়ান। জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। আপনারা পড়েন না মনে হয়? তাহলে আমার সাথে জোরে বলেন, জুমার আগে আমরা সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? আচ্ছা, কেউ যদি সারা জীবন জুমার নামাজ না পড়ে, জুমার নামাজের আগে সুন্নত না পড়ে, আমার কিছু হবে? কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না। আপনি না পড়েন, আমার কিছু যায় আসে না।
কিন্তু আমরা যারা পড়ি জুমার আগে সুন্নত পড়ি 4 রাকাত, জুমার পরে সুন্নত পড়ি 4 রাকাত। আপনি যদি আমার নামাজকে জাল বলেন, আপনি যদি বলেন আমারটা হাদিসে নাই, আপনি যদি মনে করেন আমারটা সহি হাদিস বিরোধী, তাহলে আপনার সাথে আমার কিছু আলাপ আছে না নাই? কেমন আলাপ বুঝেন? প্রশ্ন হলো আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা। মনোযোগ, আমরা জুমার আগে সুন্নত পড়বো কিনা? উত্তর সহজ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমরা পড়বো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন আমরা পড়বো না। এবার প্রশ্নের উত্তর ভালো করে দিয়ে, মনোযোগ, প্রশ্নের উত্তর ভালো করে দিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বলেন, দেখেছেন কারা? এবার একজন সাহাবীর নাম আমি বলি, দেখেন তো চিনেন কিনা? হযরতে আলী। নাম কারা কারা শুনেন নাই দেখে হাত তুলেন তো। সবাই শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম কারা কারা শুনছেন দেখে হাত তুলি তো একটু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা চিনি কি চিনি না? তিনি কত বড় সাহাবী, সরওয়ারে দু আলম। তাকে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে, আর আল্লাহ আমার ডান হাত বানিয়েছেন আমার ভাই আলীকে। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে যেই আলী এত জালিলুল কদর সাহাবী, আল্লাহ নবীর আপন জামাতা, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই, বাচ্চাদের মধ্যে সবার আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ নবী ইসলাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন? হযরতে আলী জীবনে দেখেন নাই? দেখছেন? মিতা কথা তো বলতেছেন আল্লাহ। বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? এবার আপনারা যারা দলিল পান না, আমি একটা কিতাবের নাম বলি, খুলেন। আজকে মৌলিক সমস্যা হলো মূর্খতা। আমাদের দেশে এমন বহু মানুষ আছে 2-4টা বাংলা চটি বই পড়ে শায়েখ, আছে না নাই? কিতাবের নাম হলো কিতাবুল ফাওয়াইদ, লিখেছেন ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ। হাদিস এনেছেন হযরতে আলী থেকে। এই হাদিস জয়ীফ না, এই হাদিসকে ইমাম ইরাকি তারাহুত তাসরিবে হাসান বলেছেন। এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিউল কবির হাসান বলেছেন। এই হাদিসকে শাইখ মুনাবি হাসান বলেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজের চোখে দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া বা'দাহা আরবাআন, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত সুন্নাত পড়েছেন, এক সালামে পড়েছেন। এই হাদিস হাসান। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখেছি নবী জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়েছেন। এবার বাংলাদেশের কোন শায়েখ ধরেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন, ধরেন মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন, ধরেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেছেন, ধরেন নাসিরউদ্দিন আলবানী বলেছেন, ধরেন অন্য কোন শায়েখ বলেছেন জুমার আগে সুন্নাত নাই। এবার আপনি যদি মনে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই শায়েখরা হাদিস বেশি বুঝছেন, আপনার সাথে আমি তর্ক করব না। আমার থেকে 5000 টাকা নেন আর সোজা পাবনায় গিয়ে চিকিৎসা করেন। তাহলে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আরেকটা উদাহরণ দিলে আরো সহজ করে বুঝবে। আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? 1 রাকাত আমরা পড়ি না? আমরা বিতরের নামাজ পড়ি কয় রাকাত? কেউ যদি 1 রাকাত পড়ে তার ইচ্ছা, আমার কিছু করার নেই। কেউ যদি না পড়ে আমাদের কিছু হবে? কিন্তু মনোযোগ, আমার আলোচনার পয়েন্ট বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন দেখেছেন কারা? পয়েন্ট বলেন। আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ 1 রাকাত পড়েছেন নাকি 3 রাকাত পড়েছেন দেখেছেন কারা? এবার আরেকটা মশলা শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়তেন মসজিদে, সুন্নত ওয়াজিব নফল এগুলো পড়তেন ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা?
লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানাইও না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ পড়তেন মসজিদে, নফল সুন্নত ওয়াজিব এগুলা পড়তেন বিতিরে ঘরে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো যদি বিতির, নফল, ওয়াজিব, সুন্নত এগুলা যদি ঘরে পড়ার সুযোগ থাকে ঘরে পড়া উত্তম। আর যদি দেখেন মসজিদে না পড়ে ঘরে গেলে পড়তে নাও পারেন, মসজিদে পড়ে ফেলবেন। এবার মাসালা বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে, মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ পড়তেন ঘরে। এবার তিনি ঘরে বিতিরের নামাজ পড়েছেন, তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন আম্মাজান আয়েশা জীবনে দেখেন নাই। না দেখছেন? আম্মাজান আয়েশা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন? সবচেয়ে কম দেখেছেন না সবচেয়ে বেশি দেখেছেন? এবার হাদিস শুনেন, এই হাদিস পৃথিবীর নাম্বার 1 একটা সহিহ হাদিসের ভিতর একটা। এটা শুধু সহিহ না, সহির বাপ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 106 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে হাদিস এনেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। একদল তাবিঈ, যারা সাহাবী না তাবিঈ, সাহাবী বলা হয় যারা নবীকে দেখেছেন, তাবিঈ বলা হয় যারা নবীকে দেখেন নাই সাহাবীকে দেখেছেন। এক জামাত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন। আয়েশা বলেছেন, আম্মাজান আয়েশা আপনি বলেন তো বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? যেহেতু ঘরে পড়েছেন, আপনি বেশি দেখেছেন, আপনি বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ কেমনে পড়েছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওযাদাতাইন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজ কেমনে পড়েছেন জানো? কানা ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফির রাকআতিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। আম্মাজান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন, আল্লাহ নবী প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। মনোযোগ, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত। আবার বুঝেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। 1 2 3, 3 মিলাইলে 1। তাহলে আমরা বিতরের নামাজ কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর 1 রাকাত তো আছে, হাদিস ভালো করে বুঝেন। আল্লাহ নবী ইসলাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তেন, সালাতুল লাইলি মাসনা 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 ফাসাইদান। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তেন। যখন সুবহ সাদিকের সময় হয়ে যেত আও তারা বিরাকা, আগ থেকে তো 2 2 আসে, 2 এর সাথে বিদির 1 করতেন, 2 এর সাথে 1 মিললে 2 আর 1 1, 2 আর 1 3, 2 আর 1 কত? তাহলে আম্মাজান আয়েশা বলতেছেন এইভাবে, তাহলে আমরা 3 রাকাত বিতির পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার তারাবি সম্পর্কে সংক্ষিপ্ত ইশারা দেই, লম্বা আলোচনা করব না। আল্লাহ নবী তারাবির নামাজ পড়ছেন নি জীবনে? পড়ছেন না? কই শুনছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ছেন নি? পড়ছেন। জুড়ে বলেন, তারাবির নামাজ পড়ছেন নি? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ যে পড়লেন, তিনি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন নাকি 40 রাকাত পড়লেন নাকি 100 রাকাত পড়লেন? দেখেছেন কারা? সাহাবারা। জুড়ে বলেন, সাহাবারা। আরেকটু জুড়ে বলেন। হ্যাঁ, আমরা সাহাবায়ে কেরামকে এজন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানি। দেখেন, আপনি 8 রাকাত পড়েন আপনার ইচ্ছে, আপনি 4 রাকাত পড়েন আপনার ইচ্ছে। আমরা কখনো কাউকে বাধা দিছি? জীবনে বাধা দিইনি। সে নামাজ না পড়লে আমার কি? কিন্তু আমরা 20 রাকাত কেন পড়ি এটা বুঝেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ নবী ইসলাম তারাবি 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনারা জীবনে দেখেন নাই। দেখছেন? তিরমিজি শরীফের 108 নম্বর পৃষ্ঠা, কিতাবুস সাওম, কিতাবুস সাওম, বাবু কিয়ামে রমাদান। ইমাম তিরমিজি মাত্র 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইসলামের প্রথম 250 বছরের আমল ইমাম তিরমিজি বর্ণনা করছেন। ইমাম তিরমিজি হানাফি না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুস সাওম বাবুন
মা জা ফি কিয়াম রমাদান অধ্যায় ইসলামের প্রথম 200-250 বছরের আমল বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের আমল বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি বলেছেন ওয়াখতালাফা আহলুল ইলম ফি কিয়াম রমাদান ফারাআ বা'দুহুম আন ইউসাল্লি 41 রাকআতান মা'আল বিত ওয়া আকসারুন নাস আলা মা রুইয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী আন্নাহুম ইউসাল্লুনা 20 রাকআতান। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়ে দুইটা মত ছিল। বলেন সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? দুইটা। একটু জোরে বলেন সাহাবা একরামের ভিতর তারাবি নিয়ে মত ছিল কয়টা? দুইটা। ইমাম তিরমিজি বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়াম রমাদান, রমাদানের তারাবি নিয়ে সাহাবা একরামের ভিতর আহলুল ইলম যারা, তাবেঈদের ভিতর আহলুল ইলম যারা, তবে তাবেঈর ভিতর আহলুল ইলম যারা, ইসলামের প্রথম 250 বছরের আহলুল ইলম যারা, তাদের দুইটা মত। ফারাআ বা'যুহুম, মাদ্রাসার ছাত্ররা বলো বা'য অর্থ কি? কিছু। বলেন না বা'য অর্থ কি? কিছু। কিছু সাহাবা একরামের মত, কিছু তাবেঈদের মত, কিছু তবে তাবেঈর মত। আন ইউসাল্লিয়া 41 রাকআতান মা'আল বিত, কিছু সাহাবীর মত, কিছু তাবেঈর মত, কিছু তবে তাবেঈর মত। আপনি তারাবি পড়বেন বিতির 41 রাকাত। কয় রাকাত? 41। এই 41-এর ভিতর আপনি বিতির 3 বাদ দেন, তারাবি হইল 38। তো কিছু সাহাবার মতে তারাবি 38। এরপরে খেয়াল করেন ওয়া আকসারুন নাস, অধিকাংশ সাহাবার মত, আকসার মানে অধিকাংশ, ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবার মত, মনোযোগ, ওয়া আকসারুন নাস অধিকাংশ সাহাবার মত কার উপর? আলামা রুইয়া, যে মতটা বর্ণিত হয়েছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে, ও আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান, তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ। বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তাহলে সাহাবায়ে কেরামের ভিতর মত পাইলাম কয়টা? দুইটা। কথা কয় না? দুইটা। সাহাবায়ে কেরামের ভিতর মত পাইলাম কয়টা? দুইটা। কিছু সাহাবীর মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে 20। কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, 20 ঠিক 38 ঠিক। আপনার 20 পোষাচ্ছে না, 38 পড়েন কেন? দুইটাই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। আচ্ছা এবার আল্লাহ তো আমাদের মাথায় মগজ দিছে, আল্লাহ আমাদের কারো মাথায় গোবর দেয় নাই। আল্লাহ কারো মাথায় গোবর দিছেন না। আচ্ছা আপনারা বলেন, বলেন বলেন বলেন, মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি যদি 8 রাকাত পড়তেন, তাহলে সবার আগে তারাবি 8 রাকাত পড়তেন কারা? বলেন সাহাবারা। অথচ একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন। আমার কথা না, ইমাম তিরমিজির কথা, আমার কথা না, ইবনে আব্দুল বার মালিকির কথা। এখন প্রশ্ন হলো সাহাবায়ে কেরামের যুগে যদি 8 রাকাতের মত থাকতো, ইমাম তিরমিজি বলতেন মত 3টা, কারো মতে 8, কারো মতে 38, কারো মতে 20। ইমাম তিরমিজি মতামত বলতে গিয়ে বলেছেন সাহাবায়ে কেরামের ভিতর মত 2টা, কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের ভিতর মত 20। এবার পথ 2টা, হয় 20 পড়ে না হয় 38। এখন যদি আপনি মনে করেন না অমুক সাহাবী অমুক শায়েখ সাহাবায়ে কেরাম থেকে বেশি দিন বুঝছেন, ভাই আমি আপনার সাথে কখনো তর্ক করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান করুন। আজকে আপনি এমন ইসলাম বুঝলেন যে ইসলাম সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেললেন। শুনেন, এখন দলিল দিবে, বুখারী শরীফে আছে। বুখারী শরীফে কি আছে? মা কানা ইয়াজিদু ফি রমাদান। আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবী রাতের নামাজ কেমনে পড়তেন? আম্মাজান আয়েশা জবাব দিচ্ছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহ নবী রমাদান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে সহজ কথা, এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ রমাদানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয়। আপনাদের জীবনে তারাবি রমজান ছাড়া পড়ছেন না? রমজানে পড়া হয়, রমজান ছাড়াও পড়া হয় যে নামাজ, ওই নামাজের নাম তাহাজ্জুদ। ওই নামাজের নাম কি? তাহাজ্জুদ। এই হাদিসে 11 রাকাতের, পরের হাদিসে 13 রাকাতের কথা আছে। তাহলে 13 রাকাত বাদ দিলে তারাবি হয় 10 রাকাত, 3 রাকাত বাদ দিলে। এরপরে আল্লাহ নবী ইউসাল্লি আরবাআন ফালা, আল্লাহ নবী এই 8 রাকাত কেমনে পড়েছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি বলেছেন আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, এরপর কিছুক্ষণ ঘুমাতেন, এরপর আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার ঘুমাতেন, এরপর উঠে বিতির পড়তেন। আপনি তারাবির মধ্যখানে কখনো ঘুমাইছেন?
হ্যাঁ, তাহলে বোঝা গেল এই হাদিসে তারাবির কথা বলা হয়েছে না তাহাজ্জুদের কথা। এখন তারা আরেকটা সিস্টেম বের করছে, কয় যেটা রমজানে 11 মাস তাহাজ্জুদ, ওইটা রমজানে তারাবি। দেখেন তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদ কোরআন দ্বারা প্রমাণিত, আর তারাবি প্রমাণিত হাদিস দিয়ে। সানানতু লাকুম কিয়ামা, তাহাজ্জুদ ফরজ নামাজের আগে তাহাজ্জুদ ছিল ফরজ, ঠিক কিনা? তাহলে একটা আসছে হিজরতের আগে, আরেকটা আসছে হিজরতের পরে। একটা প্রমাণ কোরআন দিয়ে, আরেকটা প্রমাণ হাদিস দিয়ে। একটা পড়া হয় রাতের প্রথম ভাগে, আরেকটা পড়া হয় রাতের শেষ ভাগে, দুইটা এক। আল্লাহ তাআলা সাহাবা একরামের মতো ইসলাম পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? আর আসতে বলেন, নবীর নামাজ দেখেছেন কারা? জুড়ে বলেন না, নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবীর নামাজ দেখেছেন কারা? এই একজন মহান তাবিঈ হলেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় তাবিঈ শুনেন, ইমাম আজম আবু হানিফা কত বড় আলেম শুনেন। এবার বুঝেন, নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখেছেন তাবিঈরা। ইমাম আজম আবু হানিফা তিনি তাবিঈ, এই কথা বলেছেন ইমাম শামসুদ্দিন সাহাবী সিরাজুল আলামিন নুবালা, এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার তাহযীবুত তাহযীবে, এই কথা বলেছেন ইমাম ইবনে হাজার হাইদামে আল খায়রাতুল হিসানে, এই কথা বলেছেন ইমাম সুয়ুতী তাবিজুস সাহিফাতে, এই কথা বলেছেন শেখ সালেহ আশ-শামী উকুদুল জুমানে, এই কথা বলেছেন আপনার ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইনতিকা ফি বায়ান ফাদাইল আইম্মাতিস সালাসাতিল ফুকাহা। তোমরা যারা আজকে 2-4 পাতা বাংলা চটি বই পড়ে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করো, তোমাদেরকে আমরা আমাদের পায়ের ধুলা মনে করি না। ইমাম আজম আবু হানিফা কত বড় আলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হযরতে সালমান ফারসি বসা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হাদিসটা বলার আগেই সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সালমান ফারসির পিঠে হাত রেখে বলেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারকায় উঠে যায়, লানালাহু আবনা ওয়া লানালাহু রাজুলুম মিন আবনায়ে ফারস। আল্লাহ এই সালমান ফারসির বংশে এমন একজন আলেম পাঠাবেন, সুরাইয়া তারকা থেকে ইলম আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সালমান ফারসির বংশে ইমাম আজম আবু হানিফা থেকে বড় কোনো আলেম নাই। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন? ইমাম আজম আবু হানিফা তাবি। ইমাম আজম আবু হানিফার নিজের বর্ণনা আছে, উনি বলেন, আমি আমার বাপের সাথে কুফার মসজিদে গেলাম, গিয়ে দেখলাম এরকম আমার মিতা যেমন দাড়ি খেজাব করে আছেন লাল, দেখলাম একজন মানুষ বসে আছেন দাড়ি লাল খেজাব করা, তাকে ঘিরে লোকজন বসে আছে। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা উনি কে? আমার বাবা বলেন, উনি আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেন, রাআইতু মারারা, আমি আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিককে বারবার দেখেছি। ইমাম আজম আবু হানিফা তাবিঈ, তাবিঈর পরেই সাহাবী, সাহাবীর পরেই নবী। ইমাম আজম আবু হানিফা মাত্র এক তবকায় নামাজ শিখেছেন, মাত্র তার আর নবীর ভিতর তবকা মাত্র একটা। ইমাম আজম আবু হানিফা হাদিস বুঝেন নাই, আপনি 1400 বছর পরে বাংলা ছটি বই পড়ে শিখছেন না? ফাইজলামি করার তো একটা লিমিট থাকা দরকার না? শুনেন, শেষ কথা আপনাদেরকে বলে যাই, এই চতুর্মুখী ফিতনার যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হকের মাপকাঠি দিয়েছেন। মান আলাইহি ওয়া আসহাবি, যেই পথেই যাইতে চাইবেন, যেই মতেই যাইতে চাইবেন, একটু যাচাই করবেন, একটু বাছাই করবেন যে ওই পথে নবী এবং সাহাবী আছেন কিনা। যদি দেখেন হাদিসের নামে সাহাবীদেরকে ওভারটেক করে ফেলে, যদি দেখেন ইশকে রাসূলের নামে সাহাবীদেরকে ওভারটেক করে ফেলে, যদি দেখেন রাজনীতির নামে সাহাবা ইকরামকে ওভারটেক করে ফেলে, আল্লাহর জাতের কসম করে বলি, যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, ওই পথ শয়তানের পথ। সুতরাং নবী সাহাবীর পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত দেখে একটু হাত তুলি তো ইনশাআল্লাহ? নবী সাহাবীর পথে চলার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা বলে যাই, পরিবর্তিত বাংলাদেশ চলে আসছেন, হ্যাঁ এটা তো একটা বন্ডামি। সৌদি আরবের বাপ তারাবির নামাজ কমানোর ক্ষমতা আছে?
করোনার কারণে 20 রাকাতে 10 রাকাত বানাইছে, এটাকে স্থায়ী করে ফেলেছে। মিতা যদি আবার কখনো দাওয়াত দেয়, বাকি আলোচনা পরে করব। আমাদের আকাবির আল্লামা আবু সাইদ হাফিজাল্লাহ পীর সাহেব ফুলপুর, তিনি ফুলচুয়া, তিনি চলে আসছেন। হুজুর ইনশাআল্লাহ নসিহত করবেন। দয়া করে যাদের ক্যামেরা আছে ক্যামেরাগুলো নামিয়ে ফেলেন। আর থাকুক, আরেকদিন কমুন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে, কথা হবে। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা